মনে মনে করছেন খোকা ভাই মনে হয় আজকের যেন অন্য অন্য কথা বলছে কেন, এটা মনের কষ্টের কথা বলছি বাবা। আজকের আবার আজকের সমাজের সোনার ভাইরা গোনায় জড়িয়ে যাচ্ছে, সোনার ভাইরা তাদের পরকাল নষ্ট হয়ে যাচ্ছে কেন, একজন আর একজনের বিরুদ্ধে কমেন্টে গালাগালি করছে। আমি নিজে চোখে দেখি তাদের জীবনটা গোনায় গোনায় জর্জরিত করছে। আমি বলবো ও যুবকেরা জওয়ানেরা তরুণ বন্ধুরা মনে রেখে দেবেন আল্লাহ নবীর সঙ্গে বন্ধু করেন যাদের কাছ থেকে আল্লাহ এবং নবীর ভালোবাসা যাদের ভিতরে আছে তাদের সোহবতে যাবেন, তাদের পাশে বলবেন, তাদের কথা মতো চলবেন। মনে রেখে দেবেন আপনি আল্লাহ এবং নবীর পেয়ে যাবে। একটা হিন্দু লোকের কথা বলি না, বলতে হবে না। আহা, ভালো লোকের সোহবতে বসলে কি হয় দেখেন। বাংলাদেশে যারার বাড়ি একটা হিন্দু খুব সম্ভ্রান্ত ঘরের লোক, ছেলে, ছেলেটার নাম হলো প্রতাপ চন্দ্র সেন। কি নাম বললাম? একটু কথা বলেন আব্বা। প্রতাপ চন্দ্র সেন। আমার দাদা করতে গেছে, হুজুরের কাছে এসে বলতে হুজুর আমি মুসলমান হব। একটু জোরে বলতে পারলেন না? তানাদের ওয়াজের তাসির দেখেন, হুজুর আমি মুসলমান হব, হুজুর আমি মুসলমান হব। আমার দাদা হুজুর পীরকেবলা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলতে, বাপ তুমি একটা অন্য ধর্মের ছেলে আর আমি একটা অন্য ধর্মের লোক, বাবা তুমি মুসলমান হতে গেলে তোমার উপরে চাপ আসবে, আমার উপরেও চাপ আসবে, বুঝে সুঝে কথা বলো। প্রতাপ চন্দ্র সেন ডেকে বলতে, হুজুর আমি সম্ভ্রান্ত ঘরের ছেলে, আমি যা বলছি বুঝে সুঝে বলছি, আমি ইসলাম গ্রহণ করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার রস শুনে আপনার কথা শুনে আমার দিলটা পুড়ে গেছে। দাদা হুজুর পীরকেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিলেন, দিয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান হলেন, হবার পরে দাদা হুজুর পীরকেবলা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছে, বাপ আমার এখানে বসে থাকতে হবে, আল্লাহ আল্লাহ করো। আজকে থেকে তোমার কিন্তু গুনাহ শুরু হয়ে গেল। বিগত মুসলমান হয়েছো, তোমার বিগত গুনাহ আল্লাহ maaf করেছে, আজকে থেকে কিন্তু তোমার আমলনামায় শুরু হয়ে যাচ্ছে। বাবা নামাজ কাজা করবে না, বাবা আল্লাহকে ভয় করে চলো, যাও আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করতে করতে নির্জন জায়গায় যেয়ে আল্লাহ আল্লাহ করে কাটাও। জোরে বলা যাবে না? যাও, চলে যাও, চলে যাও। বিশ্বনবী বলেছেন হাদিসের সংকলিত কিতাব মিশকাতুল মাসাবির কিতাবুল ফিতান অধ্যায়ের ভিতরে এসেছে, বিশ্বনবী বলেছে ফিতনার যুগে যখন ফিতনা শুরু হবে একা একা বসে আল্লাহ আল্লাহ করবে। আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, চারিদিকে তাকিয়ে দেখেন ফিতনা 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 ফিতনা। মানুষ কোথায় যাবে, কার যাবে, কার কাছে যাবে দিশা খুঁজে পাচ্ছে না। এ যুবক আমার সোনার ভাইরা তাই পায় ধরে বলে দিচ্ছি সাবধান হয়ে যাও। আখা দাদা হুজুর পীরকেবলার হাতে হাত দিয়ে আল্লাহর ওলিদের রওজাগুলো জিয়ারত করতে লাগলেন। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করছেন, করতে করতে চলে গেছে জঙ্গলে, জঙ্গলে। আচ্ছা আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করলে রূহানি দোয়া পাওয়া যায় না যায় না? আরে কথা জোরে বলেন। যায় সমাজের মুখে সেটাও একদিন এক শ্রেণীর আলেমরা বন্ধ করা শুরু করেছে। এই বসিরা হুজুরি রওজায় যাচ্ছিও না, বাড়িতে মোনাজাত দাও। দাদা রওজায় দিয়ে তোমার অত কিছু করতে হবে না, বাড়িতে মোনাজাত দাও। এখানে যদি নবীর কাজ যায় তো ওখানে যাবে না কেন? যুক্তি খাড়া করে দেখেছে। চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি করা, তুমি আমি যে চালাকি করে চলি গোটা পৃথিবীর কেউ না জানলেও বড় ভাই কে জানে? ভাইরা কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আর আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর
মানুষেরা তোমরা আমার সঙ্গে চালাকি করো না, আমার সঙ্গে কুফরি করো না, আমার সঙ্গে চালাকি করো না, আমার সঙ্গে কুফরি করো না। বাবারা আমরা আল্লাহর সঙ্গে চালাকি যারা করি, বলুন আপনাদের কাছে বলবো, মনে মনে চালাকি করি, রাতের বেলা চালাকি করেছি, ঘরে শুয়ে চালাকি করে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছি। ও তোমাদের চুয়ালকাইরা একটুখানি বলুন বলুন, পৃথিবীর কেউ না জানলে যিনি জানেন তার নাম কি? আল্লাহ বলো সব জানে, সব জানে। তোমার আমার ভিতরে যারা পরিমাণ খবরটা কে জানে? কোরআন খোলে। আব্বুরে কোরআন শরীফের আপনার 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আর পাক করে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পরিষ্কার বলে দিলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার অন্তরে যারা পরিমাণ খবর সেটাও আমি জানি। তুমি কোন ধান্দায় কি করছো? গোটা পৃথিবীর কেউ না জানলেও কে জানে? এই আমি কোন ধান্দায় মাদ্রাসা চালাচ্ছি কে জানে? একটা কথা বলে দেই, কথাটা মনে রেখে দেবেন। সবথেকে এখন আমি লক্ষ্য করে দেখছি সবথেকে বড় পাপে জড়াচ্ছে কারা জানেন? যারা মাদ্রাসা চালাচ্ছে। এই যে একটা কি ব্যবসা শুরু করেছে, অবাক হয়ে যাবে, অবাক। খোদার ভয় নেই, টাকা 9-6 করে উড়িয়ে দিচ্ছে, কিচ্ছু না, কিচ্ছু ভয় নেই। বলুন আমি আপনি যে গোটা পৃথিবীর আপনার আমার অন্তরের খবর কেউ না জানলেও কে জানে? বাঁচতে পারবেন তো? তোমার আমার এই মাদ্রাসা জাহান্নামের কারণ হবে না তো? তোমার আমার মসজিদের সেক্রেটারি হবে? কথাটা মনে রেখে দেবেন দোস্ত। খোকা ভাই হয়তো বলছে কথাগুলো আল্লাহর কসম, কসম আমি আপনার বাঁচানোর কথা বলছি। সামনে কিন্তু আপনার আমার কবর, সামনে কবর। ফুরফুরার দাদা হুজুর পীর কেবলার যে কটা আওলাদ আছে, দেখা যাচ্ছে 5 জন খারাপ, আর দেখা যাচ্ছে 50 জনেতে 5 জন খারাপ, আর 45 জন তো ভালো আছে। তাদের কাছে যাবো না আমরা? যে কটা আমার দৃষ্টিতে, আমার তো সেরাটা নি, তাও বলছি, আমরা মনে মনে করছি এই হুজুরটা আমার ঠিক ঠিক লাগবে না, আমি তার কাছে যাব না, কিন্তু ওর গাল দেবো না, গীবত করব না। আমি আর 45 জনের কাছে যাব। আমি ঘুরবো, দাদা হুজুরের রওজা জিয়ারত করব, আল্লাহর ওলিদের রূহানি দোয়া দেব। আমার যদি অত কিছু মনে হয়, আমি কোন হুজুরের কাছেও যাব না। সেটাও বাধা চলছে, সেটাও চলছে। বসিরহাটে যেও না, ফুরফুরায় যেও না। কোথায় যাবো বাপ? কোথায় যাবেন? আব্বাজান আমি আপনাদের কাছে বলে দিই, মনে রেখে দেবেন, যারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহর ওলিদের তাদের দোয়া ছিলেন বাবা, একটুখানি লক্ষ্য করে দেখবেন। সত্যিকারের আল্লাহর বন্ধু যারা হয়, সত্যিকারের আল্লাহর বন্ধু যারা হয়, তাদের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। আর পাপ করে বলেন সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের আল্লাহর বন্ধু যারা, আমার নবীর বন্ধু যারা, ওদের লাশ কবরে টাটকা। ফুরফুরার মেজদা হুজুর কেবলা এসেছেন, ফুরফুরার ইসালাত সব, আমি তো তখন হইনি, শোনা কথা বলছেন, শুনছি এসেছিলেন। ওই সময় বলেছিলেন, আশপাশের গ্রামের মানুষেরা, আমি ফুরফুরার আবু জাফর বলছি, তোমরা আল্লামা রুহুল আমিনকে কতটা চেনো জানি না।
আল্লাহ যদি শরীয়তের যদি কোরআন হাদিসের যদি থাকতো যে কবর খুঁড়ে মানুষের লাশ দেখানো, এটা শরীয়তে যদি জায়েজ থাকতো, আল্লামা হুজুরের কবর দেখিয়ে দিতাম লাশ এখনো টাটকা। জোরে বলুন। সেখান থেকে তুমি আমি বঞ্চিত। একটু ভেবে দেখো ভাই, ভাইরা ও যুবকেরা জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সত্যিকারের যারা মুমিন হবে আল্লাহ তাদের বলে দিয়েছে এদের কোনো ভয় নেই, এদের কোনো চিন্তা নেই, এদের দায়িত্ব আল্লাহ নেছে। কে নিয়েছে? আল্লাহ। প্রমাণ দিচ্ছে দেখেন, দাদা হুজুরের হাতে হাত দিয়ে চলে গেছে কোথায় বললাম? জঙ্গলে গেছে কে? প্রতাপচন্দ্র সেন। দাদা হুজুরের কেবলার হাতে হাত দেওয়ার পরে সুফি আব্দুল মুমিন, জোরে বলুন, জানা রওজা কোথায়? গেছেন না ভাই? গেছেন কেউ? আহা দেখেছেন? তোমার আমার রাস্তাতে গেলি, আমি অন্যদের কথা বলছি না, আমি রাস্তাতে গেলি, তুমি আমি রাস্তাতে গেলি, কুকুর তাড়া কি হুজুর হয়েছে? দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিল, শুই আছে, যে দেখে আসবে একটা গাছ এইরকম উঠে এইরকম বেঁকে দিয়ে কবরস্থানে শুয়ে দিয়ে রেখে। জোরে বলুন। আর তোমার আমার কবরে ওই সে কি বলে খেজুরি, কি বলে বেটা, খেজুরের বাল্য দেখছে 3 দিন পর মরে যাচ্ছে। দেখেছেন? আহা, ভালো করে বুঝবেন কথাটা, ভালো করে বুঝিয়ে দেই। চলে গেছেন হুজুর। আহা, আল্লাহ ওয়ালা যারা হয় তাদের সুবাস এমনি ছড়িয়ে যায়। জোরে বলুন। ভাইরা কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমার আল্লাহ বলে দিলেন গোটা পৃথিবীতে আমি আল্লাহ যা দিয়েছি সব মানুষের উপকারের জন্য। সব মানুষের কল্যাণের জন্য। একটু জোরে বলা যাবে না? আচ্ছা, বাঘ কি কল্যাণ করবে? বাঘ কি করবে? কল্যাণ করবে? বাঘ তো দেখলি বলেন আপনারা ভালো লোক, আপনাদের আমার যদি একটু নেজান বলতে সেই 7-8 বছর বয়স তো লোকের খেয়ে কুমড়ো মতো হয়ে গেলে কেন বাপ জীবন তৈরি করতে পারি? আল্লাহর ভয় পাইতে আনতে হবে। তাসাউফের ভিতরে ঢুকতে হবে আপনাকে। আমার পীর, আমার পীর, আমি নিজের কথা বলছি না, আমার পীর। আমি যখন প্রথমে ছোটবেলায় আমি মেজলা হুজুর পীর কেবলার কাছে গেছিলাম, তারপরে আমি মুরিদ ছিলাম আবু ইব্রাহিম হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে আমি ওখান থেকে চলে এলাম। সে অনেক ব্যাপার স্বপ্নের ভিতরে আমি পীর আল্লামা ওমর সিদ্দিক মাদাজুল্লাহ আলিয়া হুজুরের কাছে বায়াত। আল্লাহর কসম করে বলছি তাসাউফ যাদের ভিতর আছে এদের অন্তরটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। যেটা হলো সুবহানাল্লাহ। তাসাউফের ভিতর আপনি থাকেন, 5 আলফা জিকির করুন, আল্লাহর ভয়টা অন্তরে আনুন। আল্লাহর কসম দিয়ে বলছি আপনার আমার জীবনটা বদলে যাবে, পাল্টে যাবে। চলার পথ, কথা, চলা ওঠা বসা পাল্টে যাবে। আহা, আস্তে 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 দোস্ত এলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায় আদম বারো দুধ পাতার টঙ্গা
তৃষ্ণায় ওমা দিব পিপাসায় তোর মস্ত ফাঁকি দে না আম্মা সঙ্গী নিয়ে যায় আর মেশু চড়ানো ময়দানে মা উজি কোনো যে ভয় নাই আল্লাহুম্মা সাল্লি আলা এইবারে হিন্দু মানুষটার যার কথা বলছিলাম নব মুসলিম ভাই যিনি হলেন আপনার সুফি আব্দুল মুমিন হুজুর জঙ্গলে চলে গেছে। এইবার জঙ্গলে চলে যে আল্লাহ 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 জিকিরে লিপ্ত হবে, জঙ্গলে যে আল্লাহ আল্লাহ করবে, আল্লাহর গোলামি করবে, নবীর গোলামি করবে। ভাইরা এইবার তাই আপনার নামাজের পাটিরা পেড়েছে, পাড়ার সাথে সাথে আপনার লম্বা একটা বাঘ আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিন হুজুরের সামনে খাতা গেড়েছে। নামাজ হবে, নামাজ হবে বড় ভাই। যেই নামাজের পাটি পেড়েছে ইবাদতের জন্য ৮ লম্বা বাঘ, বড় বাঘ এসে সামনে, নামাজ হবে? আমরা তো পাটি বেঁধে উড়িয়ে বেরোবো। পাওয়ার কার? পাওয়ার কার? আমি বলেছি না আল্লাহর কসম, আল্লাহ বলে দিয়েছে গোটা পৃথিবীতে যা কিছু দিচ্ছি সব মানুষের কল্যাণের জন্য। জোরে বলুন, বাঘ কি কল্যাণ করবে? দেখেন মানুষ হন, আপনার আমার কল্যাণ করবে বাঘ করবে। আর আমরা নিয়ত করে দাঁড়িয়েছি, ৫-১০টা মশা যাচ্ছে নামাজ হচ্ছে তো। এই নবমুসলিম সুফি আব্দুল মুমিন হুজুর ওই বাঘের দিকে তাকিয়ে বলেন, বাঘরে তুই কি আমার খাবি বলে এসেছিস? আল্লাহ যদি তো রুজি রাখে আমার খাবি, আমার কোনো ব্যথা নেই, আমার কোনো ব্যথা নেই। ও বাঘ, তবে একটা কথা বলে দেই, মনে রেখে দিন, আমি এই জায়গাটায় আমি আল্লাহর গোলামি করতে এসেছি, আমি আল্লাহর গোলামি করতে এসেছি, আমি আল্লাহ আল্লাহ করতে এসেছি। ও বাঘ, যে মালিক আজকে বাঘ, তোর মালিক যে আল্লাহ, আমারও মালিক সেই আল্লাহ। ও গো বাঘ, আমি তোর বারবার করে বলবো, আল্লাহ যদি রুজি রেখে দেয় খেলে আমার কোনো ব্যথা নেই, দুঃখ নেই। তবে আমি সুরপুরা দাদা হুজুর পীর কেবলার খাতে খাত দিয়ে আমি মুরিদ হয়েছি, আমি এই জায়গাটায় এসেছি আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। বাবারা ওই বাঘ কবল করে ডেকে বলেছিলেন, ও নবমুসলিম সুফি আব্দুল মুমিন, আমি জঙ্গলের সবথেকে বড় বাঘ, আমি বলে দিলাম আপনি যতদিন জঙ্গলে থাকবেন অন্য কোনো বাঘে যাতে আপনার ক্ষতি না করতে পারে আমি পাহারা দেব। বাঘ পাহারা দিচ্ছে, বাঘ পাহারা দিচ্ছে, তিনিও মানুষ আমরাও মানুষ, আর আমরা রাস্তাতে গেলে কুকুরি তাড়াচ্ছে। ভুল বলছি ভাই? চেট্টুন বলে আব্বা শালি হুজুরের রওজা জাননি বিস্তিহাটাই তো শালি হুজুর। আচ্ছা হুজুরের পাশে শুয়ে রে হুজুরের বউ তো এই দেখেন বাঘ। আচ্ছা বাঘ হুজুরের পাশে কেন থাকার কথা? তো বউ আপনার আমার পাশে, কিন্তু হুজুরের পাশে বাঘ। কি মানুষ তৈরি হয়ে স্পিরিট কি মাইকে এলান করে বেড়াতে চায়? বাঘ 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 হুজুরের পিঠে করে করে নিয়ে বেড়াতেন। জোরে বলুন। এই জন্য বলছি মানুষের মতো মানুষ হয়ে যান, আল্লাহর কসম আপনার আমার দায়িত্ব আল্লাহ। আপুরে আমি আপনাদের কাছে বলতে বলতে কাগিয়ে যাই, সত্যিকারের কবরে যাদের ছাড় হবে, যারা সত্যিকারের মুমিন হবে, আমি মুমিনের কটা গুণ বলেছিলাম মনে নেই আপনাদের? 5টা গুণ। এই 5টা গুণ থাকলে বাগান চিনবে, কবর আপনার ফুলের বাগান হবে। জোরে বলুন।
আপুরে কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর আল্লাহ বলে দিয়েছে ওরাই হচ্ছে সত্যিকারের মুমিন, ওরাই হচ্ছে সত্যিকারের আল্লাহওয়ালা। কারা কারা কারা? যাদের কাছে আমার আল্লাহ আমার কথাগুলো বলার পরে, আমার আযাব পদবীর কথা বলার পরে তাদের অন্তরটা আমি আল্লাহ আমার ভয়ে থরথর করে কাঁপবে। সত্যি কথা বলেন, মালিকের আযাব গজবের কথা শুনে অন্তর কাঁপে। আর বাস্তবিক বলছি আব্বা, আগে মানুষ গ্রামে মারা গেলে 4-5 গ্রামে বাতি জ্বলতো না, লম্প টেমি জ্বলতো না। কি ভুল বলছি বাপ? গ্রাম থমথমা লেগে যেত। এখন কি মানুষ মরে গেছে, আনন্দ হচ্ছে, খাবে তাই খাবে, আনন্দ করছে। এ যুবক, তুমি যার খানা খাবার জন্য আনন্দ করছো, একদিন তোমার খানা ভালো লোকে খাবে। তোমার আমার খানা ভালো একদিন লোকে খাবে, ঠিক ওইভাবে এসে আপুরে আমি আপনাদের কাছে বলবো, এই মহাবিনী কামরা যারা বসে আছে বাবা, এই জন্য আমি হাত না ধরে আমি পায়ে দুটো ধরে পড়ে যাই। ও যুবক, ও মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি জীবনটা তৈরি করে চলুন, আল্লাহকে ভয় করে চলুন। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদের সঙ্গে বন্ধু বানান, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদের সঙ্গে দোস্ত বানিয়ে নেন। তাদের সঙ্গে দোস্ত বানালে আল্লাহ আপনার আমার প্রতি খুশি হবে। আমি আপনাদের বলে যাই বাবা, এই মজলিসে যারা আমরা বসে আছি আমাদের মরণ হবে না? হবে না? হবে। কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, এটা মুসাফফায়াত, কম বেশি 4 জায়গায় আছে। কম বেশি 4 জায়গায় এসে মুসাফফায়াতটা ভালো করে বুঝবেন। আল্লাহ পরিষ্কার বলেছে মৃত্যুর স্বাদ বলে গ্রহণ করতেই হবে, মাথায় রাখতে হবে। দোস্ত, তোমার আমার মরণ কখন হবে, কোন সময় হবে, তুমি আমি যারা বসে রয়েছি বলতে পারবো? আরে কথা বলেন, পারবেন? আমার দিক তাকান, পারবেন? অনেক ছেলে মনে মনে করতে আমার এখন 20 বছর বয়স, আমি এখন মরবো না, আমি এখন মহিলা দেখে দেখে বেড়াই। এ যুবক, আমার সোনার ভাই, আমি পায়ে দুটো ধরে বলছি, হাত ধরবো না, পায়ে জড়িয়ে বলছি, তোমার বলো মৃত্যু তোমার পিছনে ঘুরছে, তোমার আমার পিছনে মৃত্যু ঘুরছে। রুজি যেরকম তাড়ায়, মৃত্যু এরকম তাড়ায়। আমি কত কয়েকদিন আগে কথা বলছি, আমার মা সুস্থ, আমার আম্মি জান মারা গেছে, আমার মা সুস্থ ছিলেন। আমার মাদ্রাসার মাহফিল 3 দিন হয়, 3 দিনের ইসালের সওয়াব হয়। এই মাদ্রাসার 3 দিনের ইসালের সওয়াবে আমার মা, আপনার আমার মা গেছে প্যান্ডেল দেখতে, একদম সুস্থ লোক। আমার বাড়ি মহিলাদের জিকিরের মজলিস করায় মেয়েরা প্রতি বৃহস্পতিবার, আর মসজিদে হয় প্রতি বৃহস্পতিবার রাত্রে। আমার মা একদম সুস্থ লোক গেছে, লোকদের বলতে গেছে এই সামনের বৃহস্পতিবার আমার ছেলে বাড়ি থাকবে, ওর কাছ থেকে একটু মোনাজাত করলো। সবাই বলতে বউ থাকবে তো, বলে মোনাজাত করলো। আহা, মা ওইদিকে ঘুরে বলে চলে এসেছে। একবার আমার মাদ্রাসার কাছে হঠাৎ বমি করলো, মাঝে মাঝে করতেন, বাড়ি চলে এসেছে, এসে শুয়ে আছে কম্বল গায়ে, একদম সুস্থ লোক, কম্বল গায়ে দিয়ে। আমার বোন আমাকে বলছে মা যেন একটু হাঁপ লাগা মতো লাগছে। আমি আমার মায়ের জন্য বাড়িতে প্রেসার মেশিন, সুগার মেশিন সব কিনে রেখেছি, আব্বার জন্য, মায়ের জন্য।
এখন আমি যে প্রেশারটা মেপে দেখি প্রেশার একটু বেশি, আমি বলছি মা কি হচ্ছে? আমার বলছে বাপ আমার না দমের কষ্ট হচ্ছে। সেই বলেছে আমি আমার ছোট ভাইটার বললাম গাড়িটা করা। বাড়ি থেকে গাড়িতে যেই তুলবো আমার মা বলছে তুই আর নিয়ে যাস রে। আমি বলো আর বাঁচবো না, বাইরে আমি বললাম মা ও মা এমন কথা বলতে নেই মা, চল একটু ডাক্তারের কাছে নিয়ে যাই মা। এইবারে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, রাস্তায় মা কলেমা শরীফ জোরে জোরে পড়ছে, মায়ের গাটা খামছে, আমি সঙ্গে আছি বাবা, আমার ছোট ভাইটার সঙ্গে আছে, আবার বোন আছে। ওরে ভাইরা ও তুমকিরা তুয়ালকাইরা, আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, মৃত্যু দেখেন কিছুক্ষণের ভিতরে। আমার মায়ের আশা ছিল কি চলে সব দেখবে, আমার মায়ের আশা ছিল তার পরের দিন বৃহস্পতিবার, আজকের বৃহস্পতিবার জিকিরের মজলিস করবে। বাবারা আমার মা কলিমা পড়তে পড়তে যাচ্ছে আর খালি বলছে বাবা আমার বুকের যন্ত্রণা হয়, বাবা আমার দম লাগছে। আমি বলছি মা একটুখানি দাঁড়াও, আমি তোমার এই অক্সিজেন দেবো মা ডাক্তারের কাছে নিয়ে। মা বলছে বাবা আমার দম লাগবে, আমার দম লাগতেছে। আমি কিন্তু করতে বুঝি নে, আমি উপর থেকে কিছু বুঝতে পারি না, কিন্তু মা খালি বলছে বাবা বুকে যন্ত্রণা করে দম লাগে। এবার আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারের কাছে নিয়ে এইবার মায়ের আপনার অক্সিজেন দিলাম, মাতাও বলছে দম লাগা বন্ধ হয় না। ডাক্তার পেছনে পেটে ইনজেকশন দিল, মা বিড়ি 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 করে যেন কি পড়ে। কিছুক্ষণ পরে মা একটু থেমে গেল, আমরা ডাক্তার বলছে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাও। নার্সিংহোমে নিয়ে যেতে যেতে মা ইন্তেকাল করল, মাত্র 8 ঘন্টার ভিতরে শেষ। ওরে ভাইরা ও তুমকিরা ওরা ওরা করে কোনার পার ভাইরা, ওরে মায়েরা বোনেরা বেটিরা মা, এই আজকের কিনা এই মসজিদের ভিতরে আপনার আমার জন্য রয়েছে চিরবিদায়ের পালকি। একটুখানি ছেড়ে আছেন আব্বা মসজিদে কে কে দেবে, আব্দুল্লাহ মারা গেছে, চিরবিদায়ের পালকি আপনার বাড়ি পৌঁছে যাবে। আপনার ছেলেরা আপনার জন্য বসিরা দিয়ে আপনার কিনা কাপড়ের কাপড় কিনবে, সাদা কাপড়ের কাপড় কিনে এনে তোমার আমার গায়ে পরিয়ে দেবে। বাবারা তোমার আমার নাম হবে লাশ, সবাই বলবে লাশের মুখটা দেখি, আপনার ছেলে বলবে লাশের মুখটা দেখি, আপনার মেয়ে বলবে লাশের মুখটা দেখি, আপনার বিবি বলবে লাশের মুখটা দেখি। ওরে ভাইরা ও তুমকিরা তুয়ালকাইরা, তোমার আমার নাম হবে লাশ। ওই লাশ সবার আগে বাবা তুমি আমি যা রেখে যাচ্ছি, তোমার আমার ছেলে তোমার আমার মেয়ে সবাই মজা মারবে বাবা, সবাই আনন্দ ফুর্তি করবে, তোমার আমার কবরের ধারে যাবে না। তাই আমি বলবো আপুরে আল্লাহর কাছে আল্লাহর দর ব্যাংকে নিজে হাতে দান করার কথা বলে যায়, নিজে হাতে দান করে আল্লাহর ব্যাংকে জমা দিয়ে রেখে যান। কি আছেন দেখবো আল্লাহ নবীর পাগল তোমার নবীর দেওয়া আল্লাহর বন্ধু কি আছেন এতগুলো লোকের ভিতরে, আমি একটা লোককে দেখতে চাই এই মহাবীর সামনের বার দেবার জন্য একজনা 1000 টাকা দেবে। কিলাম ভাই নারে তাকবীর। ওরে আল্লাহ কি কষ্ট হয়েছে হুজুর, বাড়ি বলেন সবাই শুই নাকি কষ্ট হয়ে গেল, আপনারাও শুই বলেন আমিও শুই বলি, বকছি আমি আর কষ্ট হচ্ছে আপনাদের, কি সর্বনাশ। নারে তাকবীর। আরে আল্লাহু আকবার বলে লস হচ্ছে তাই তো, তাহলে মুকুটি বন্ধ করে রয়েছেন কেন? বাড়ি থেকে বউ বারণ করে দিস নাকি, নাকি মা বারণ করে দিয়েছে যে খবরদার যেন ওখানে মুকুটি খুলবা না নাকি? নারে তাকবীর, জোরে দান নারে তাকবীর, নারে তাকবীর। আমার ওলিউল্লাহ ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আমার ওলিউল্লাহ ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। একটু হাত তোলেন নাকি? হাত তুলতিস কার কাজ? এই
যে হাত আল্লাহ সুস্থ রেখেছে এই হাতে অনেক লোকের প্যারালাইসিস হয়ে পড়ে গিয়ে উঠতেছে না, আর সেই হাত তোলা সৌভাগ্য আল্লাহ রেখেছে, আর আমরা কি নাদান হাত তুলতে মন চাচ্ছে। আই মালিকরা আল্লাহর ওলিউল্লাহ পাক আল্লাহ আমার নবীর ভালোবেসে আল্লাহ আপনার ব্যাংকে 1000 টাকা জমা দিয়েছে। হে আল্লাহ আর ওলিউল্লাহ খায়ের আল্লাহ নেকা দারাজ করে দিন, আর ওলিউল্লাহ খায়ের আল্লাহ আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ নেকা দারাজ করে দিন, আসমানের বালাসমানে তুলিলি ও গো মালিক, আর ওলিউল্লাহ খায়ের আল্লাহ আল্লাহ হালাল রুজি বাড়িয়ে দিন ও গো মালিক, আর ওলিউল্লাহ খায়ের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ আমার ওলিউল্লাহ খায়ের আল্লাহ লক্ষ লক্ষ হালাল টাকার মালিক বানাবেন, আমিন আমিন তুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ওলিউল্লাহ খাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আমি জোর করে দান জোর করে হয়, যে দান মনের থেকে দেওয়া হয় এই দানটা আলাদা, আর জোর করে দানটা আলাদা। দুটো বউ বলে দেখেনি, বলতে তুমি কি বেয়রা মানে চিনি না, তোমার কাছে একটা শাড়ি নিতে 15 দিন ধরে হড়াত তোমার আমি চিনি, তুমি দাও হড়ি গেলি কি স্বামী যদি উপজে মানেন যায় বউ ঘুরতে ফিরতে বলতে আমার সোনা, আমার সোনা, আমার সোনা, আমার পাখি, দেখছেন উপজে নিতেছে আলাদা, উপজে দানের একটা দান আলাদা। এজন্য বলছি 2 নম্বর 1000 টাকা কে দেবেন আল্লাহর পাগল আমি একটু দেখি এই মাহফিলের জন্য। সামনের বছর এই মাহফিল হবে না যাবে? হবে? তুই একা বললি হবে না, তো সামনের লোক কিছু বলতে সবাই বলেন হবে না, কি হবে? হবে চাচাজি হবে বাপ, কেউ কিছু বলতে না কেন? আরে হবে কি না হবে সেইটা বলুন, দিতে হবে না। আরে মাহফিল হবে সামনের বারে, এইটা বলতে কি আছে? বললি কি টাকা কেড়ে নেব নাকি? দু নম্বরে একটা লোক একটা ভাই বলেন 1000 টাকা দেবেন। ভাইরা আমি আপনাদের কাছে বলবো, কখন কোন সময় মৃত্যু হবে বলার নেই, আপনার আমার কোন সময় সাদা কাপড় পরতে হবে বলতে পারবো না বাবা। আমি বলবো তো আজকে আপনার আমার কিয়ামতের মুসিবতের দিন, ছেলে আপনার হবে না, মেয়ে আপনার হবে না, বউ আপনার হবে না, সবাই আপনার দূর 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 করে তাড়াবে। ওরে ভাইরা নবী কাঁদবে, আল্লাহর হাবিব কাঁদবেন বাবা, চোখের পানি ফেলবেন। আল্লাহ ওগো মালিক আল্লাহ আমার গুনাহগার উম্মতের মাফ করে দিন। তাই বলবো ও ভাইরা, বোনেরা, বেটিরা, ও বাবা জানেন আমার তরুণ ভাইরা, আল্লাহর ব্যাংকে 2 নম্বরে 1000 টাকা আপনি একটুখানি লিখে দেন, আল্লাহ আপনার ইনশাআল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরে তারে হাত পাতাবেন না, আমার নবীর দিদার ইনশাআল্লাহ নসিব হবে। নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর। আয় আল্লাহ আমার হাফিজুল ভাই আল্লাহ 1000 টাকা দেবে, আল্লাহ আমার হাফিজুল ভাইয়ের খাত দারাজ করে দিন, আল্লাহ আমার হাফিজুল ভাইয়ের খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরে তারে হাত পাতাবেন না। ওগো মালিক আর হাফিজুল ভাই যতদিন দুনিয়ায় থাকবে আল্লাহ পরে তারে হাত পাতাবেন না। আয় আল্লাহ আর হাফিজুল ভাইয়ের আত্মীয়
স্বজনেরা যারা কবরে আল্লাহ তাদের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আর পাক করে বলুন সুবহান আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নম্বর 1000 আমি জোর করব মনে হয় 1 বছর পরে, 1 বছর পরে, এখন না তো নেই কেউ, 1 বছর পরে 3 নম্বর 1000 টাকা দোয়া লোক সব বাড়ি গেছে, ওরা দেবে আর কেউ দেবে না। আপনার দোয়া লোক না, দোয়া লোক না। আপনারা যদি না দিতেন তাহলে মহাত্মা হতো, ওই বলে আমার বড়িকে দিতে হবে। হুজুর আমরা দোয়া লোক নেই, এত সুন্দর মাহফিল আপনাদের কারণেই তো হলো। একটু বলেন ভাই 3 নম্বর 1000 টাকা আল্লাহর পাগল আমার সোনার ভাই, আমি হাত ধরে বলছি ভাই এ দ্বারা ইনশাআল্লাহ বেকার যাবে না। আপনার আব্বার জন্য দিন, আপনার মায়ের জন্য দিন। ভাইরা আপনার আব্বা চলে গেছে, আপনার মা চলে গেছে, এই সবারই চাল আপনার আব্বা আপনার মায়ের জন্য একটুখানি দেন। আপনার মায়ের আল্লাহ আল্লাহ জান্নাতের খানা, জান্নাতের খাওয়া নসিব করবে। ও আমাদের আব্বা আমাদের মা সব কিছু ফেলে রেখে চলে গেছে, আজকে তাদের সম্পদ আমরা খাচ্ছি, তাদের আজকে সব কিছু নিয়ে আমরা আনন্দ করছি। ভাই রে আজকে তারা কবরের কাছে আমাদের দিকে তাকিয়ে, ও সোনার মানিকেরা কি আছো বাবা আমাদের দিকে তাকাও। তাই আপনাদের কাছে বলতে চাই বাবার মার রুহানি দোয়া পাওয়া যায়। 3 নম্বর 1000 কই এই বছরটা সাউট আউট সেডি সেডি কি বাহ, গোপন একজন 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, একটু জোরে বলুন নারায়ে তাকবীর। তাবারুক আছে, রেডি করেন। তাবারুকটা আগে খাবিয়ে নেই, তারপর দেখি মন বলে কি নাকি। তাবারুক খাবিয়েটাই চাই। আয় আল্লাহ, আল্লাহ আপনার আপন বান্দা 1000 টাকা দিয়েছে, বলে খোকা ভাই আমার নাম বলবেন না। দান 1000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ নেক দারাজ করে দিন, আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না। আল্লাহ কদম যারা কবরে তাদের সকলের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দিন। আর পাপ করে বলেন আমিন। 4 নম্বর 1000 টাকা। দোস্ত যুবক ছেলেরা তো কত ফোন করে করে মাসে অন্তত 2-1000 টাকা খরচ করে যাচ্ছে টুনির মার কাছে ফোন করি। আর যত কষ্ট হচ্ছে আল্লাহর নবীর বেলায়। মেদিনীপুরে গতকালকের কথা বলছি, ঝড় দেখেছেন? ঝড় আর শিল দেখলে আপনি চোখে পানি এসে যাবে। 200-250 গ্রাম একটা শিল ভাই, আমাদের দিকে খালি তো পানি হয়েছে। দান করলে কি হয়? মুসিবত দূর হয়ে যায়। দান করলে কি হয়? আল্লাহ রুজি বাড়িয়ে দেয়। আব্বা আল্লাহ রুজি দেবেন, এ যুবক এ তরুণ আল্লাহ রুজি দেবেন। তাই বলছে আমার সোনার ভাই আল্লাহর দিকে তাকিয়ে একটু দেন ভাই, একটু চাইছি আমি কি টাকা সব নিয়ে যাচ্ছি? 1 বছর পরে তো দেবেন আপনি, 1 বছর পরে। 4 নম্বর 1000 টাকা একটু বলেন ভাই। 4 নম্বর 1000 টাকা, 1000। আচ্ছা 1000 না পারে 500 দেন। সব আমার মুখের দিক ফিরে দিয়ে দেখেছেন? কোন আল্লাহ তো নাম ছিল না তো।
আচ্ছা টাকা দিতে হবে 10 কেজি চাল দেন, 25 কেজি চালই দেবেন, তার দিবার বেলা হয়তো 10 কেজি চাইছে। আচ্ছা কেউ 10 কেজি চাল দেওয়া 10 কেজি और भाई কি নাম ভাই? আনার ভাই। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার আনার ভাই 10 কেজি চাউল দেবে, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ নেখাত দারাজ করে দিন। ওগো মালিক, और আনার ভাইয়ের বাড়িতে আল্লাহ খাস রহমত নাযিল করুন। আল্লাহ আমার আনার ভাইয়ের আত্মীয় স্বজন যারা আল্লাহ কবরে চলে গেছে, সকলে রহমতকে সওয়াব পৌঁছে দিন। আর একবার বলেন আমিন। আরেকজন 10 কেজি দেন, 10 কেজি। দশ কেজি চাল আর কেউ আছে? দশ কেজি চালের দাম কত? 350 টাকা বাড়ি প্রতিবেদ পেয়েছে, মানে কি অবস্থা হচ্ছে বুঝেছে? আমি তো কম বেশি 4 বছর আসছি, মনে হয় 4 বছর কম বেশি আসছি, তো এরকম ঝাঁটা লাগা তো লাগেনি কোন বছর। আর একজন 10 কেজি চাল, একটু বলেন ভাই 10 কেজি। আমি কেন একা ঘরে যাব, আমি কেন একা ঘরে যাব, কলিমা পাই সঙ্গের সাথী, নামাজ আমায় গুরের বাতি, আমি তাদের সাথে রব, আমি কেন একা ঘরে যাব। আমার মা বোনের টাকা দিচ্ছে, আয় আল্লাহ আর মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ সোল খুলে খুলে কিছু টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করিলি। ওগো মালিক, আমার মা বোনদের খাওয়া পড়ার কষ্ট দেবেন না, পরে তারে হাত পাতাবেন না। ওগো মালিক, আমার মা বোনদের আল্লাহ আবেদা জাকেদা বানিলি। আর একবার করে বলেন আমিন। মা বোনেরা, আমি যদি 10 কেজি চাল পারেন, 10 কেজি ভাই ভাই 10 কেজি যদি কেউ পারেন আল্লাহর রাস্তায়, ভাই এখানে অনেকগুলো লোক বসে আছে, একটু মন থেকে কি হচ্ছে না যে আল্লাহর রাস্তায় 10 কেজি চাল দেব? আল্লাহ আপনার হসপিটালের বেডে নিয়ে যাবেন, আল্লাহ বড় বড় বিপদ থেকে উদ্ধার করে। 10 কেজি চাল একটু মন থেকে বার করেন না ভাই, 10 কেজি। আতিয়ার গাজী গ্রামের লোকের নাম বলতে পারতেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার আতিয়ার বাবাজি আল্লাহ 10 কেজি চাউল দেবেন, আল্লাহ আপনার নবীর মোহাব্বতে, আমার নবীর মোহাব্বতে আল্লাহ আল্লাহ আতিয়ার গাজী আল্লাহ 10 কেজি চাউল দান করেছে, আল্লাহ দানকে কবুল করিলি। আল্লাহ বাড়িতে বালা মুসিবত দেবেন না, আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ পরে তারে হাত পাতাবেন না। আয় আল্লাহ, ওরা আতিয়ার বাবাজি দিদারে কাবা দিদারে মাদিনা নসিব করবে। আল্লাহ আমার আতিয়ার বাবাজির আত্মীয় স্বজনেরা যারা কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের সকলের রহমতকে সওয়াব পৌঁছে দিন। আর একবার করে বলেন আমিন। আর 10 কেজি দেন ভাই, আর 10 কেজি দেন কেউ।
আর 10 কেজি কি সর্বনাশ! এতগুলো লোক বসে রয়েছে, 10 কেজি চাল নবীর মোহাব্বতে 1 বছর পরে দেবে, জাহান্নামে বাইর খাচ্ছে না, আর আমরা নবীর উম্মত। এক্ষুনি যদি ফোন করে শালি ফোন করে না যে দুলাভাই কালকে যাচ্ছি, ও থুড়কি লাভ করে এক রাতে নিচেই পড়ি, বলতে কি খাবি তাই বল, কিডনি বিক্রি করে খাবো। দেবেন 10 কেজি চাল, আপনার অন্তর থেকে বার করছে না, মানে কি আপনার অন্তরটা খুব ভালো আছে মনে হয় না কঠিন হয়ে গেছে? বাহ, চাইছি 10 কেজি, দোস্ত দিচ্ছে 25 কেজি। নারায়ে তাকবীর। কি নাম? আসাদুল্লাহ, আশরাফুল। ও প্রতি বছর দেয়, আমি জানি। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমার আশরাফুল ভাই 25 কেজি চাল, জোরে বলেন মারহাবা। আমার আশরাফুল ভাই 25 কেজি চাল, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ, আমার আশরাফুল ভাই 25 কেজি চাউল দেবে, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ নেখা তারাস করে দিন, আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না। ওগো মালিক, আর আশরাফুল ভাইয়ের আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে গিরে দিন। আল্লাহ আমার আশরাফুল ভাইয়ের আত্মীয় স্বজন যারা আল্লাহ কবরে চলে গেছেন, তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার জোরে বলেন আমিন। দরকার 30 কেজি, হয়ে গেছে 45 কেজি। এক বস্তা আলু, আলুর দাম বিশাল কম, সব বেশি তো লাগবে না, 30 কিলোর পর কত কি নাম? আই মালিকেরা, আমার বাপি ভাই এক বস্তা আলু দেবে, আল্লাহ দানকে কবুল করে নিন, আমার বাপি ভাই নেখা তারাস করে দিন। ওগো মালিক, और बापी भाई যতদিন দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ পরে তারে হাত পাতাবেন না। और बापी भाई কে আল্লাহ আল্লাহ নেখা তারাস করে দিন। আর একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর, একটু জবান খুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 কেজি পেজ, তাড়াতাড়ি বলেন 5 কেজি পেজ হয়ে যাবে। 5 কেজি কি নাম? আয় আল্লাহ, और মহিদুর দানি ভাই আল্লাহ 5 কেজি পেজ দেবে, আল্লাহ দান কবুল করে নিন, আল্লাহ দেখা তারাস করে দিন। और মহিদুল খায়র আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে গিরে দিন। ওগো মালিক, और মহিদুল খাইকে আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা নসিব করে। আর একবার করে বলেন আমিন। আদা দেন 2 কেজি, 2 কেজি আদা, 2 কেজি আদা আর 2 কেজি রসুন, নাকি 2 কেজি আদা 2 কেজি রসুন। রসুনের একটু দাম বেশি, যদি একটু 2 কেজি আদা রসুন পারো দাও না, একটু দাও। আর ভাইরা যাচ্ছে আম্মু একটু একটু দাও, একটু দোয়া করি মা, আল্লাহ আল্লাহ তোমাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে মা আল্লাহ তাদের জান্নাত নসিব করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আম্মু জলদি করে কে আছে? 2 কেজি আদায় দোস্ত, খালি খাবার দিক মন থাকলে হবে না, একটু দিতে হবে। এইবার মনে হয় দোয়া লোক কোন আসছে নাকি? একদম নিচে এনেছি 2 কেজি আদা, 2 কেজি রসুন। এর এই 2 কেজি আদা রসুন যদি না দেন তা আমার মনে হয় আপনার মতন কিপ্টি আর এই এলাকায় আছে কিনা তা সন্দেহ। কি
কি সর্বনাশ, 2 কেজি আদা, 2 কেজি। বাহ, রসুনটা পারবো না, আদাটা পারবি নাকি? না আদা রসুন ধরবো না, না দরকার, তুই যা বলেছিস তাই ধর। নারাই তাকবীর। শাইনুর ভাই 2 কেজি আদা দেবে, নারাই তাকবীর। একটু জোরে বলেন, ওর উপর রাখতাম নাকি? নারাই তাকবীর। আল্লাহ আল্লাহ আমার শাখানুর ভাই, আল্লাহ 2 কেজি আদা দেবে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আমার শাখানুর ভাই নেক দারাজ করেন। হে আল্লাহ, যতদিন দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ পরে তারে কাট পাতাবেন না। আমার শানুর ভাইয়ের আত্মীয় স্বজনেরা আল্লাহ তারা কবরে চলে গেছে, ওগো মালিক তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার করে বলেন সুবহানাল্লাহুম্মা আমিন। রসুন না আদা বলছি, রসুন লবো 2 কেজি। ওরে বলা গুতো দে, বল দোস্ত বলো। আমি 1 কিলো করে বলবো, যদি তা না ওঠে তাও শিখা। 300 টাকা। আরে দেখ 300 দেখ, 2 কেজি বলবো। কি সর্বনাশ, দরকার নেই, আমি দেই, এরা দেবে না। আমার বোঝা হয়ে গেল, আচ্ছা না শাহরুখে দিতে এই 300 আমি দিচ্ছি। কি সর্বনাশ ছিল। নারাই তাকবীর। শাহরুখ ভাই কইছে তোর আদার দরকার, আদা রসুনের দরকার, তেল দে বেশি দিতে হবে। 3 কেজি, 3 কেজির একটা 1 কেজি, 3 কেজি। শাহরুখ নারাই তাকবীর, একটু জোরে বলে নারাই তাকবীর। আল্লাহ আল্লাহ আমার শাহরুখ ভাই 3 কেজি তেল দেবে, আল্লাহ দানকে কবুল করিলি, আল্লাহ নেখাত দারাজ করে দিন। হে আল্লাহ, আমার শাহরুখ ভাই যতদিন দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ পরে তারে হাত পাতাবেন না। হে আল্লাহ, আমার শাহরুখ ভাইয়ের আত্মীয় স্বজনের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আর একবার করে বলেন আমিন। নারাই তাকবীর। তেল তো অন্তত 2 কেজি 3 কেজি তো হবে না, 10 কেজি দরকার। 10 কেজি লাগবে। 15 কেজি তেল সেফ কে গেল। নারাই তাকবীর। ওরে বাবা জান মরিয়ে গেল, মরিয়ে গেল, কি সর্বনাশ। নারাই তাকবীর। আল্লাহু আকবার। ঠেলি ঠেলি বলাতে হচ্ছে, ফেরেশতা ওই দিন এরকম ঠেলি বলাবে। আল্লাহু আকবার বলে না, আমার সন্দেহ হয় ওই লোকটার মৃত্যুর সময় জবান বন্ধ হয় কিনা, আমার সন্দেহ হয়। কি সর্বনাশ। মালিকের নাম নেব, আল্লাহু আকবার বলবো, তাও মনে মনে করতেছে আমার 5টা গাড়ি, আমার 10 বিঘে জমি, আমি বলবো ওই আব্দুর রহমানের কিচ্ছু নেই, ওই তো বলবো। নারাই তাকবীর দিতে হবে না, একটু জোরে দেন নারাই তাকবীর। নারাই তাকবীর। ওর নাম লিখিস এখন। আরে শাহরুখের পরে 15 কেজি তেল দিয়েছে। কি তেল দেয়নি, কে দিয়েছে? 15 কিলো তেল লাগবে বলে 15 কেজি।
আমি তোর নামে প্রায় নারায় তাকবীর দিয়ে দিলাম। কি সর্বনেশে লোক বলো দিন। আমি মনে করি বাবু আমি মনে বলতে 15 কিলো আমি। আহারে আল্লাহ, আমার আম্মা জান আমার ভাইয়ের আম্মা জান, রকি ভাইয়ের আম্মা জান, আল্লাহ 2 কেজি তেল দেবে, আল্লাহ দানকে কবুল করিলি। ওগো মালিক, আমার রকি ভাইয়ের মা চুনুনির আল্লাহ নেখা দারাজ করে দি। আয় আল্লাহ, আমার রকি ভাইয়ের মায়ের আত্মীয় স্বজন যারা খবরে, তাদের রহমতকে সওয়াব পৌঁছে দি। আর পাক করে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কাছে কারো 2 কেজি দাম, 2 কেজি বেশি দিতে বলেন, 2 লিটার তেল 2 কেজি। আমি বেশি চাবো না, বেশি চালিয়ে আপনি দেবেন না, হয়তো আমার দিতে হবে লাস্টে, দরকার নেই। 2 কেজি আছে ভাই? এই দেখ একটু মাস্ক খোল, খুলে বল। 2 কেজি বলবো? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আল্লাহ কবুল করে দি, আল্লাহ লেখা দারাজ করে দি। ওগো মালিক, আর কারিমুল খাইতে দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ, পরে তারে কাজ পাতাবেন না। আর পাক করে বলেন আমিন। ও মা জননী, ও মায়েরা বোনেরা বেটিরা, অন্তত পারেন 1 কেজি 2 কেজি করে তেল দেন আম্মা, 1 কেজি 2 কেজি করে তেল দেন আম্মা। আল্লাহ আপনাদের কাছে নেখা দারাজ করবেন, আল্লাহ সংসারে উন্নতি দেবে। ও তরুণী, আপনার আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ তাআলাদের জান্নাতের খাওয়া নসিব করবেন ইনশাআল্লাহ। একটু বলুন, আদ বল 2 কেজি তেল। আচ্ছা 500 টাকা তার তেল দে। না এতে তো নাম লিখতে, তো ওই নাম হবে না, না বলি এতে খুঁজে পাবে না লাস্ট। তো বলতে হারা ভাই তুই বলিনি, তুই তো কখন বলিনি? 2টা লোক আছে নারায়ে তাকবীর নেটে নে, সামনের বছরে যেই ধরি বলি হারা শরীফ দে, তুই কখন বলিনি? আমি না ওই করে শরীফ। আই মালিকেরা, আল্লাহ পার একজন বান্দা, আল্লাহ 500 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করিলি, আল্লাহ নেখা দারাজ করে দি। ওগো মালিক, খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ মায়ের রহমতকে সওয়াব পৌঁছে দি। আর পাক করে বলেন আমিন। 7 কেজি তেল, 7 কেজি এখনো দরকার, 3 কেজি আর 3 কেজি তেল। একটা লোক বলে ভাই আর 3 কেজি, কি মুসিবতে যে আজকে পড়েছি আমি। এই দেখেন 3 কেজি তেল চাচ্ছি, দেখছেন না? এই দেখেন আমার একটা ভিডিও দেখবেন, ইউটিউবে দেখবেন, মালদা কালিয়াচক। এই মালদা কালিয়াচকে কম বেশি আমি 1.5 কোটি টাকা তুলেছি। একটা মহিলায় 10 লক্ষ টাকা দিয়েছে, 10 লক্ষ 2-3 জন দিয়েছে। ভিডিও দেখবেন। আমি নিজে হাতে সেই বছরে ওদের একটা মাদ্রাসা, ওই জায়গাটা, ওই মাদ্রাসা, ওখানে মাদ্রাসা তৈরি করা হয়। আচ্ছা নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার মুজিব ভাই, মুজিব ভাই, আল্লাহ 3 কেজি তেল দেবে, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ নেখা দারাজ করে দিন। আল্লাহ আমার মুজিব ভাইয়ের আল্লাহ নেখা দারাজ করুন, আল্লাহ রুজি বাড়ি দিন। আল্লাহ আমার মুজিব ভাইয়ের আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে গিরে দিন। আর পাক করে বলেন আমিন। নারায়ে তাকবীর। এবার গোশত দরকার, এই না ডাইরেক্ট
ডাল আর গোশত দেখি হয় কি না হয়, তো মোনাজাত দিতে আমি অত সহজে মোনাজাত দেওয়া লোক না, বলো এটাও মাথায় রেখে দেবে। যদি সকালও হয় এই গোশত আর ডাল দিলে তাই না, ডাল 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 ক কেজি লাগবে? 10 কেজি। আন্দাজে বলবো কি চলে যাচ্ছে কেন বাবু? আসে ছেড়ে দিচ্ছি, রেট করবো, ছেড়ে দেবো। আচ্ছা, একটা ছেলে 5 কেজি ডাল ডাল, 5 কেজি, 5 কেজি। ভাই মা বোনদের দিকে একটু জান দেন দেখি, ওরা বিরাট দেয় বলো। মা বোনদের মন অন্তর বিরাট নরম, বাস্তবিক বলছি, যে যেই দেখেন বিশাল দেয়, এরা তো সব খাওয়া পার্টি। বাহ, নারায়ে তাকবীর। আই মালিকেরা, আল্লাহ একজন গোপনে 5 কেজি ডাল দিয়েছে, আর একজন গোপনে 5 কেজি ডাল দিয়েছে।